হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পাখির ডিম চুরি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে অনেক পাখি একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করত। সেই জঙ্গলেরই একটি গাছে টুনি পাখি তার স্বামী টুনার সাথে দুটো ডিম নিয়ে বাস করত। অন্যদিকে সেই জঙ্গলেই বসবাস করত কালু নামে একটি দুষ্টু কাক। সে অন্যান্য পাখিদেরও খুবই বিরক্ত করত, তাদের ডিম বাসা থেকে ফেলে দিত বা কখনো কখনো সেই ডিম চুরি করেও নিয়ে পালিয়ে যেত। কালু কাকের জন্য জঙ্গলের অন্যান্য পাখিদেরও দুশ্চিন্তা আস্তে আস্তে বাড়তেই থাকে। একদিন টুনি পাখি তার স্বামী টুনাকে বলল, আনো টুনা, ওই কালু কাক অন্যান্য পাখিদের ডিম চুরি করে নিয়ে যায় বা বাসা থেকে সেগুলো ফেলে নষ্ট করে দেয়। আমি তো খুব চিন্তাতেই আছি যে ও আমাদের ডিমগুলো না নষ্ট করে দেয়। তুমি এত চিন্তা করো না টুনি, আমি তো আছি। আমি দেখব ওই কালু কাক কি করে আমাদের ডিম চুরি করে নিয়ে যায়। তুমি অনেক কষ্ট করে ডিম পেড়েছো, কিছুই চিন্তা করো না। কিছুদিনের মধ্যেই আমাদের বাচ্চা আমাদের কাছেই থাকবে। আমি তো খুব ভয়ে ভয়েই থাকি। একবার ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। তাই কদিন ডিমগুলোকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তুমি কিছুই চিন্তা করো না, আমি তোমার সবসময় সঙ্গে আছি। এখন আমি খাবারের সন্ধানে বেরোচ্ছি, তুমি আর ডিম খুব সাবধানে থেকো কিন্তু। এরপরে টুনা খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে যায়। টুনি পাখি খুবই দুশ্চিন্তার মধ্যে সেই ডিমগুলোকে পাহারা দিতে থাকে। ঠিক তখনই তার কাছে সেই কালু কাক এসে হাজির হয়। টুনি কালু কাককে সেখানে দেখে খুবই ভয় পেয়ে যায়, আর কি করবে তা বুঝতেই পারে না। আরে টনি, তুই তোর ডিমগুলোকে এখানে লুকিয়ে রেখেছিস? কি ভেবেছিলি আমি এই ডিমগুলো খুঁজে পাবো না? দেখো, তুমি আমার ডিমগুলোর কোনো ক্ষতি করবে না। আমার ডিমের ক্ষতি করতে আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোমায় একেবারেই ছেড়ে দেবো না। কি? তুই আমার কি ক্ষতি করবি? এই একটা ছোট পাখি, দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। এরপরে কালু কাক টুনি পাখির ওপরে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে, আর তার ফলে টুনি পাখির গা দিয়ে রক্ত বেরোতে শুরু করে দেয়। দেখেছিস টনি, তুই আমার কিছুই করতে পারবি না। এবার আমি তোর ডিমগুলো নিয়ে ঠিকই চলে যাব। দেখো কালু কাক, আমার ডিমগুলো তুমি ছেড়ে দাও, ওগুলো নিয়ে যেও না। আমি অনেক কষ্টে ডিম দিয়েছি, ছেড়ে দাও আর আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি আর কোনোদিনও এরম কথা বলবো না। তোর আমি কোনো কথাই শুনবো না টুনি, তোর ডিম আমি নিয়ে চললাম। এই কথা বলে কালু কাক টুনি পাখির দুটো ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদে টুনা সেই গাছে ফিরে আসে এবং টুনিকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, কি করে হলো এইসব টুনি? আর তোমার এত রক্তই বা বেরোচ্ছে কেন? ওই দুষ্টু কালু কাকটা এখানে এসেছিল আর আমাদের ডিমগুলো নিয়ে চলে গেছে। আমি অনেক ওদের রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু ওর সাথে আমি পেরে উঠিনি। ঠিক আছে, তুমি একেবারেই চিন্তা করো না। আমরা ঠিক আমাদের ডিমগুলো ওর থেকে ফিরিয়েই আনবো। চলো আমরা এখন যাই ওখানে। এরপরে তারা দুজনে উঠতে উঠতে কাকেদের ডেরায় পৌঁছে যায়। তখন তারা দেখলো কালু কাক তাদের ডিম দুটোকে বাসার মধ্যে নিয়ে ঘুরে ঘুরে দেখছে। তখন টুনা তাকে বলল, এই যে কালু কাক, তুমি আমাদের ডিম কোন সাহসে চুরি করে এনেছো? ফেরত দিয়ে দাও আমাদের ডিম, না হলে কিন্তু আমরা দুজন মিলে তোমার অবস্থা খারাপ করে দেব। ও আচ্ছা, তোরা দুজনা এখানেও চলে এসেছিস। দাঁড়া, তোদের দুজনেরই এবার ব্যবস্থা করতে হবে। তুই আমাদের কি ব্যবস্থা করবি কালু কাক? আমরা দুজন তোর আজকে অবস্থা খারাপ করে দেব। এরপর টুনার কথা শুনে কালু কাক তার অন্যান্য সাথীদেরও ডেকে নেয়। চলো আমরা এখান থেকে চলে যাই। ও তো ওর আরও বন্ধুদের ডেকে পাঠাচ্ছে, ওদের সাথে আমরা পেরে উঠবো না।
আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। দাঁড়াও টুনি, একেবারেই তুমি ভয় পেও না। কোনো একটা কৌশলে আমাদের ডিমটাকে ঠিক ওর থেকে আমরা বার করে আনবো। এরপর কাকের ডাক শুনে কাকের অন্যান্য সাথীরাও সেখানে চলে আসে। তারপরে তারা সবাই মিলে টুনি আর টুনির স্বামীকে প্রচণ্ড অত্যাচার করতে থাকে। টুনা টুনি দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে যায়। হে ভগবান, এখন তুমি আমাদের রক্ষা করতে পারো। আমাদের আর আমাদের ডিমগুলোকে তুমিই পারো একমাত্র রক্ষা করতে। এরপরে দুটো বড় বড় চিল সেখান দিয়েই উড়ে যাচ্ছিল। তারা তাদের দেখতে পেয়ে সেখানেই নেমে আসে। তোমরা এই ছোট ছোট পাখির ছানাগুলোকে মারছো কেন? ছেড়ে দাও ওদেরকে বলছি। এটা আমাদের ব্যাপার, তোমরা এদের মধ্যে ঢুকবে না, তাহলে তোমাদেরও অবস্থা এদের মতনই করে দেব। এই কথা শুনে চিলগুলো খুবই রেগে যায় এবং কাকেদের ওপর প্রচণ্ডভাবে আক্রমণ করে আর তাদের মেরে ফেলে। এই সুযোগে টোনা আর টুনি দুজনেই সেই ডিমগুলোর কাছে চলে আসে আর বলতে থাকে, দেখো, ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। চলো আমরা এই সুযোগে আমাদের ডিমগুলো নিয়ে এখান থেকে চলে যাই। এই কথা বলেই টোনা আর টুনি তাদের ডিমগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।